আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের 14 অধ্যায় সম্ভাবনার অধ্যায় নিয়ে। আমরা গত পর্বে 1 থেকে 6 নং এমসিকিউ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বিভিন্ন যে গন্তব্যের ম্যাথগুলো আছে, উদাহরণ 9 এবং অনুশীলনের 15 এবং 16 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। চলো শুরু করা যাক। উদাহরণ 9, একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? বন্ধুরা, আমাদের প্রশ্নের অংশটুকু এইটুক, কিন্তু আমাদের পরবর্তীতে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাও। আমাদের এই প্রশ্নের উত্তরটি প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রবাবিলিটি ট্রি আগে অঙ্কন করব। তো আমরা এই ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথম যে আমাদের গন্তব্য সেটাকে সিলেক্ট করব। তাহলে আমরা একজন লোকের ঢাকা হতে, তাহলে আমরা ঢাকায় আমাদের গন্তব্য, ঢাকা মেইন আমাদের স্থান। তাহলে আমরা ঢাকা হতে খুলনায় যাব, বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা ঢাকা থেকে 9 নাম্বার ম্যাথ, ঢাকা হতে আমরা খুলনায় যাব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা খুলনায় লিখব, তাহলে খুলনায় আমরা কি পথে যাব? বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে বাসে কত অংশ? বাসে আমাদের 2/5 অর্থাৎ 2/5। আমরা খুলনায় শুধু বাসে নয়, বিভিন্ন মাধ্যম হয়েও যেতে পারি, সেটা প্লেন অথবা আমরা ট্রেনে যেতে পারি। তবে আমরা এখানে একুরেটভাবে বলতে পারবো না আমরা কিসে যাব। তাহলে একটি পথ যদি আমাদের বাসে হয়, তাহলে অন্য পথ অবশ্যই বাসে নয়। তাহলে আমরা খুলনায় যাব, বাসে নয়, এটাও আমাদের একটি পথ হতে পারে। তাহলে এই বাসে নয়ের ক্ষেত্রে নয় বা না যদি বলে, তাহলে আমাদের যেই ভগ্নাংশ অংশটুকু দেওয়া থাকে, অবশ্যই ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমাদের 1-এর সাথে তুলনা করতে হয়। আমরা শতকরার হিসেবে যখন 100-র সাথে তুলনা করি, ঠিক ভগ্নাংশ মেয়েদের ক্ষেত্রে আমাদের 1-এর সাথে সম্পূর্ণ অংশ হলো 1 অংশ, এই অংশের সাথে তুলনা করতে হয়। তাহলে 2/5 আমরা তুলনা করব, 1 থেকে 2/5 বাদ দিব। তাহলে আমরা এটা পাই, লসাগু করলে 5 বিয়োগ 2 অর্থাৎ 3/5। শিক্ষার্থী বন্ধুরা, এটার একটা শর্টকাট যদি আমি বলি, তাহলে উপরের অংশটুকু অর্থাৎ 2/5, এই ক্ষেত্রে উপরের অংশটুকু নিচের থেকে বিয়োগ, অর্থাৎ নিচের থেকে বিয়োগ করলে 2টা বিয়োগ করলে আমরা পাই 3, অর্থাৎ 3 উপরে নিচে 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 থেকে 2 বিয়োগ করলে পাই 3, নিচে 5 থেকে যাবে। প্রতিটি আমাদের এই প্রবাবিলিটি সম্ভাবনা অধ্যায়ের ক্ষেত্রে যেই ম্যাথ 3টি আছে, আমরা ঠিক একইভাবে এই জিনিসগুলোই ব্যবহার করে লিখতে পারবো। তাহলে চলো আমরা এখানে বসিয়ে দেই 3/5। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই গন্তব্য এখান পর্যন্ত শেষ। তারপর আমরা খুলনায় আসার পর খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এই খুলনা থেকে রাজশাহী যেতে পারি বিভিন্ন উপায়ে। আমরা যাব রাজশাহী। তাহলে রাজশাহী আমরা যাব কিসে? আমরা দেখতে পাচ্ছি লোকটি রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এই গন্তব্যকে ট্রেনে যাব, ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমার 5/8, 5/8। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ট্রেনে ছাড়াও বিভিন্ন পথ হয়ে যেতে পারি রাজশাহী। তাহলে আমরা সেটা লিখে দিব, রাজশাহী যদি ট্রেনে না যায় তাহলে অন্য কোনো মাধ্যম, তাহলে লিখে দিব ট্রেনে নয় কতটুকু? আমরা বলেছি 8 থেকে উপরের সংখ্যাটা বাদ। তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3/5, 3/8। নিচে যেই ভগ্নাংশটুকু যে সংখ্যাটি থাকবে সেটি আমাদের লিখতে হবে। তাহলে আমরা এই অংশটুকু এখানে এনে বসিয়ে দিব। তাহলে আমরা এই যে পথ ছিল, আমরা এই পথের অংশটুকু এই খুলনায়, কারণ আমরা এই বাসে হয়েও খুলনায় আসতে পারি, নয়তো বাসে নয় ছাড়াও খুলনা আসতে পারি। তাহলে আমরা বাসে যদি না আসি এখানে খুলনা, তাহলে কি আমরা রাজশাহী যাব না?
আমরা রাজশাহী যাব, যেহেতু আমাদের রাজশাহী যেতে বলেছে তাই আমরা রাজশাহী যেতে পারি, হয় ট্রেনে যাব নয়তো ট্রেনে নয় যাব, তাই এই অংশটুকু এখানে আমাদের বসিয়ে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অংশটি এখানে বসিয়ে দিব, রাজশাহী ট্রেনে, ট্রেনে আমাদের 5/8, রাজশাহী ট্রেনে 9, ট্রেনে 9, তাহলে আমরা ঠিক এই 3/8 এখানে বসিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের প্রবাবিলিটি ট্রি, প্রবাবিলিটি ট্রি। এখন আমাদের এই প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমাদের দেখাতে হবে লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। তাহলে এই সম্পূর্ণ কথাটি আমাদের লিখতে হবে। তো আমরা সম্পূর্ণ কথা না লিখে আমরা একটু শর্ট করে লিখব বন্ধুরা। আমরা শর্ট করে লিখব লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। আমাদের অঙ্ক করার সময় পরীক্ষার খাতায় অবশ্যই আমাদের সম্পূর্ণ অংশটি অর্থাৎ লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ লাইন আপনাদেরকে লিখতে হবে। তো আমি আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ছোট করে লিখতেছি যে সম্ভাবনা। তাহলে সম্ভাবনার ক্ষেত্রে সম্ভাবনা আমরা পরবর্তী আবার আমাদের 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দিব, তাই আমরা এটা শর্ট করতেছি। লোকটি খুলনায় বাসে, তাহলে লোকটি ঢাকা হতে বাসে খুলনায় যাওয়ার পথ, আমাদের যেই পথে আমরা যাব লোকটি খুলনায় বাসে যাওয়ার আমরা সেই পথ অনুযায়ী যাব, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। শিক্ষার্থী বন্ধুরা এই যে মেথ আছে আমরা অনেক সময় বলি যে এবং এর কারণে আমাদের এই মেথের ক্ষেত্রে গুণ হয়। তো আমাদের মনে রাখতে হবে যে এই যে গন্তব্যের যে মেথ আছে এগুলাতে আমাদের একটি ভগ্নাংশ অপরটি ভগ্নাংশের সাথে গুণ আকারে লিখতে হয়, এটি রুলস, এটি নিয়ম। তাহলে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা ঢাকা থেকে খুলনায় বাসে এসেছি, মানটি আমরা লিখে দিয়েছি, এবং খুলনায় আসার পর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে ট্রেনে 9, 3/8। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের অংশটুকু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখন লিখতে পারি 3 আর 2 যদি আমরা গুণ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাই 3 2 6 ডিভাইডেড বাই 5 আর 8 গুণ করলে 5 8 40। শিক্ষার্থী বন্ধুরা উপর নিচে কাটাকাটি যায় 2 দ্বারা, তাহলে 3/3 আমাদের 20 দ্বারা কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি 3/20। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরবর্তী 15 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা পরবর্তী 15 নম্বর অঙ্ক তুলে রেখেছি, তাহলে আমরা 15 নম্বর অঙ্কটি পড়ি। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। 15 নম্বর ম্যাথ, কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে একজন লোক ঢাকা তার মেইন যেই জায়গা থেকে রওনা দিবে সেই জায়গায়, তাহলে ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা 2/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে এখানে আমাদের 2টি প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্ন 2টি সমাধান করব। লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? শিক্ষার্থী বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমরা শুরু করি। 15 নাম্বার 15, তাহলে আমরা বলবো লোকটি কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী, তাহলে আমরা ঢাকা থেকে শুরু করব। ঢাকা থেকে আমাদের গন্তব্য রাজশাহী, তাহলে আমাদের কিসে গেছি আমরা বন্ধুরা? রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে ট্রেনে, তাহলে ট্রেনে 5/9, আমাদের ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9। তাহলে আমরা ঢাকা হতে রাজশাহী ট্রেনে ছাড়াও যেতে পারি, রাজশাহী, তাহলে ট্রেনে ছাড়া বা ট্রেনে 9 লিখবো আমরা, ট্রেনে 9 আমাদের, আমরা বলেছি 9 থেকে 5 বাদ দিলে আমাদের থাকে 4, নিচে হবে 9। শিক্ষার্থী বন্ধুরা আমরা
পরবর্তী কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এতটুকু অংশের কাজ শেষ এবং বাকি অংশ হলো রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে এই রাজশাহী থেকে আমরা দিনাজপুরে বিভিন্নভাবে যেতে পারি। দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিনাজপুর এবং রাজশাহী হতে কারা কারা ভিডিওটি দেখতেছি অবশ্যই কমেন্টে জানাবো। দিনাজপুর। পরবর্তী ভিডিও কিসে কোন অধ্যায় বা টপিকের উপর আমরা ভিডিও করব সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। দিনাজপুর। বাসে। বন্ধুরা, বাসে যাওয়ার সম্ভাবনা আমাদের দেওয়া আছে 2/7। তাহলে বাসে 9 আমরা বিয়োগ করে দিব, 7 থেকে 2 বাদ দিলে আমাদের থাকে 5, তাহলে আমাদের 5/7। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি এই অংশটুকু আমরা তুলে এই জায়গায় বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে কাজ। তাহলে আমরা দিনাজপুর লিখব। বাসে 9। বন্ধুরা, এটাই আমাদের প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি ট্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রবাবিলিটি ট্রি অর্থাৎ আমাদের এই অংশের কাজ শেষ। আমরা আমাদের এবার ক নাম্বার অঙ্কে চলে যাব। লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই প্রশ্নটির উত্তর আমাদের সম্পূর্ণ লিখতে হবে যে অতএব লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে বন্ধুরা, আমরা এই উত্তরটি এখানেই লিখে দিচ্ছি আপনাদেরকে। আমরা একটু দেখব সম্ভাবনা। আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমরা এই সম্পূর্ণ কথা না লিখে আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দেই, লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় বা রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আমাদের গন্তব্য লোকটি ঢাকা হতে, আমরা ঢাকা থেকে যে পথে যাব রাজশাহী ট্রেনে নয়, তাহলে আমাদের ট্রেনে 9 অংশ এটুক। তাহলে আমরা লিখব 4/9। আমরা বলেছি গুণ দিয়ে লিখতে হবে বন্ধুরা, তাহলে আমরা গুণ দিয়ে লিখব। তারপর আমাদের বলেছে এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, দিনাজপুর বাসে। তাহলে আমরা এই দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, এটা বাসে নয় তো আমরা এই পথ দিয়ে যাব, তাহলে 2/7। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরের অংশটিকে গুণ করে দিব। 4 দুগুণা 8 আর 7 লং 63, 63। আমাদের কাঙ্ক্ষিত উত্তর 8/63। বন্ধুরা, ক নাম্বার ম্যাথ শেষ, আমরা খ নাম্বারটি করব। তো আমরা খ নাম্বারটি করার জন্য আমরা উপরের অংশটি মিশিয়ে দিতে পারি, আমাদের এগুলা লাগবে না। খ নাম্বারটি আমরা উপরে করে দিব। দেখি খ নাম্বার আমরা চাইলে তুলতে পারি লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা লিখতে পারি লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা, তাহলে আমরা দেখব লোকটি রাজশাহী ট্রেনে, তাহলে এই লোকটি ঢাকা হতে ট্রেনে যাবে এই পথ দিয়ে, তাহলে 5/9 গুণন আবার লোকটি রাজশাহী হতে ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে এখান থেকে বাসে নয় আমাদের এই অংশটি, তাহলে এই অংশটুকুর মান হলো আমাদের 5/7। শিক্ষার্থী বন্ধুরা, 5 আর 5 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি 25, 7 লং 63। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 15 নম্বর ম্যাথ শেষ। আমরা এবার চলে যাব আমাদের পরের টপিকে, অর্থাৎ 16 নম্বরে। আমরা সম্পূর্ণ অংশটি মিশিয়ে দেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 16 নম্বর ম্যাথটি একবার পড়ে নিব। 16 নম্বর ম্যাথের সমাধান আমরা একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা, আমরা একটা কথা বলে দিতে যাচ্ছি, আমাদের আগের ম্যাথ দুইটিতে আমাদের একটি পদ দেওয়া ছিল, আমরা বাকি একটি পদ নিয়ে নিয়েছিলাম যে 9 হিসেবে, কিন্তু এখানে আমাদের এই ম্যাথে একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা, আমাদের ঢাকা হতে চট্টগ্রামে সব ট্রেনে যাওয়ার সম্ভাবনা একটি মান দেওয়া আছে, বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। বন্ধুরা, আমাদের 3টি মান দেওয়া আছে, তাহলে আমরা আর আগের মতো ধরে নিব না যে বাসে নয় বা ট্রেনে নয়। তাহলে ঢাকা হতে আমাদের 3টি পথ আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এই 3টি পথ আমাদের ঢাকা থেকে একই জায়গায়, কিন্তু মাধ্যমটি আলাদা। আমাদের যে যাওয়ার যে মাধ্যমটি সেটি আলাদা। তাহলে আমরা লিখব, আমাদের গন্তব্য যেহেতু একই, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমরা ভিডিওটি কে কে দেখতেছি একটু কমেন্টে জানিয়ে দিব। চট্টগ্রাম। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে দেখব ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে। তাহলে আমরা এটাকে ট্রেন নিতে পারি। ট্রেনে আমাদের সম্ভাবনা 2/9। আমাদের বাসে যাওয়ার সম্ভাবনা, আমরা এটাকে বাসে নিতে পারি, বাস। তাহলে বাসের অংশটুকু আমার 3/7। পরবর্তীতে প্লেনে যাওয়ার সম্ভাবনা, প্লেনে অংশটুকু আমার 1/9। বন্ধুরা, লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা, আমরা এখন এই জায়গাও আমরা চট্টগ্রামে, এই পথ দিয়ে আসলে এখানে চট্টগ্রামে, এই পথ দিয়ে আসলে এখানে আমরা চট্টগ্রামে আছি। তাহলে এই চট্টগ্রাম থেকে আমরা এখন যাব কক্সবাজার। তাহলে এই কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা আমাদের 2টি মান দেওয়া আছে। তাহলে আমরা দুইভাবে আমরা কক্সবাজারে যেতে পারি। তাহলে আমরা দুইভাবে লিখব, কক্সবাজার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা হয় গাড়িতে যাব নয়তো বাসে যাব। তাহলে এটা বাস, এটা আমরা ধরে নিলাম গাড়ি। তাহলে বাসের অংশটুকুর মান আমাদের আছে 2/5 এবং আরেকটি অংশের মান আছে 3/7। আমাদের এই অংশটির মান 3/7। তাহলে ঠিক একইভাবে আমরা এখান থেকে কক্সবাজারে দুইভাবে যেতে পারি। কক্সবাজার, এখানে আমরা কক্সবাজারে যেতে পারি, কক্সবাজার। তাহলে আমাদের এটা বাসের অংশটি 2/5, আমাদের ট্রেনের অংশ গাড়ির অংশটি 3/7। আমরা এই পথ হয়েও কক্সবাজারে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের এটা আমাদের বাসে। প্রথমটি বাস, যেহেতু আমরা প্রত্যেকটিতে বাসটি আগে লিখছি, তাহলে 2/5 এবং গাড়ির ক্ষেত্রে আমাদের 3/7। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত ম্যাথে চলে যাব। এটাই আমাদের প্রবাবিলিটি ট্রি। যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে, তাহলে আমরা লিখে দিব প্রবাবিলিটি ট্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল প্রবাবিলিটি ব্যবহার করে আমাদের ম্যাথটি এখান থেকে শুরু। তাহলে লোকটির চট্টগ্রাম ট্রেনে, তাহলে আমরা লিখব লোকটি চট্টগ্রাম
চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি আমাদের যেই রোড হয়ে যাব, আমরা যেই পথ হয়ে যাব সেই পথ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। লোকটি ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে, তাহলে আমাদের ট্রেনে এই পথ দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 2/9। তারপর আমরা চট্টগ্রামে এসেছি, চট্টগ্রামে আসার পর আমাদের কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে বাস এই পাশ দিয়ে গেছে, আমাদের 2 আমরা বলেছি গুণ দিয়ে লিখব 2/5। তাহলে আমরা গুণ করলে 2 দুগুণা 4, 5 লং 45, এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।